22 জুন থেকে শুরুই হয়েছে অম্বুবাচী উৎসব। 25 জুন পর্যন্ত চলবে এই উৎসব। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় নানা নামে পরিচিত, কোথাও কোথাও অমাবতী বলেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয়। অম্বুবাচী তিথি শুরু হয়েছে 22 জুন দুপুর 2:57 এবং 25 জুন 3:21 সমাপ্তি হবে। কেন পালন হয় অম্বুবাচী? এর উত্তরে শাস্ত্রজ্ঞরা বলেছেন, হিন্দু শাস্ত্র বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে, এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন। তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠে। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসীরা এবং বিধবা মহিলারা নিয়ম নিষ্ঠার সঙ্গে দিনগুলি পালন করেন। কোনো শুভ কাজও এই কয়েকদিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয়। অম্বুবাচী 3 দিন পর ফের মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয়। অম্বুবাচীকে ঘিরে আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়িতে মহিলারা একে অপরকে সিঁদুর পরিয়ে দিতে দেখা যায়। স্বামীর মঙ্গল কামনায় সিঁদুর যেন অক্ষয় হয়, এই ধারণাকে পাথেয় করে একে অপরকে সিঁদুর পরিয়ে দিয়েছেন। এটাই আমার প্রথম বছর, যে কারণে এখানে আসা। আর এখানে স্বামীর মঙ্গলের কারণে আমরা সবাই সিঁদুর খেলি আর সবাই সবাইকে রাঙিয়ে তুলি, যাতে সবার জীবনটা সেভাবে রাঙিয়ে ওঠে। ওই কারণেই আসি। আজকের দিনটা কি? আজকে অম্বুবাচী পালিত হয়। আজকে থেকে আগামী 3টি দিন অম্বুবাচী পালিত হয়, যেখানে আমরা মা কামাখ্যাকে স্মরণ করেই, মা কামাখ্যার কারণেই আমরা হয়তো এই দিবসটি পালন করতে পারি। কি প্রার্থনা করলেন ভগবানের কাছে? সবাই যাতে ভালো থাকুক, আর স্পেসিফিক্যালি যেহেতু এটা স্বামীর মঙ্গলের কারণে হয়, তো সবাই পরিবার যাতে ভালো থাকে সেটাই প্রার্থনা করলাম। এক গৃহবধূ বলেন, অম্বুবাচী উৎসবকে কেন্দ্র করে প্রতি বছর লক্ষ্মীনারায়ণ বাড়িতে তিনি আসেন, মন্দিরে পুজো দেন, সেই সঙ্গে স্বামীর মঙ্গল কামনা করে সিঁদুর খেলেন। অম্বুবাচীর সেকেন্ড ডে ধরবো আমরা। গতকালকে থেকে অম্বুবাচী লেগেছে, তো আমরা প্রতি বছর এখানে খেলতে আসি, সিঁদুর খেলতে আসি। সিঁদুর খেলার একটা মাহাত্ম্য আছে আমাদের হিন্দুদের মধ্যে। সেটা হচ্ছে আমরা আমাদের স্বামীর মঙ্গল কামনার জন্য এটা করে থাকি, যাতে আমাদের সিঁথির সিঁদুর অক্ষয় থাকে এবং আমাদের স্বামীরা যাতে সুস্থ সবল থাকতে পারে, এটাই আমাদের প্রার্থনা থাকে। লক্ষ্মীনারায়ণ বাড়িতে আমরা প্রতি বছর আসি। আমি আশা রাখছি যে অম্বুবাচীটা এবার প্রতি বছরের মতোই। কথিত আছে, অম্বুবাচীর সময়ে আম ও দুধ গ্রহণ করলে মানুষের মধ্যে সর্প ভয় থাকে না, তাই ধনী গরিব সকলেই এই সময়ে আম দুধ খেয়ে থাকেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।